নাকি এমনই অমৃত স্বাদে মোহমান্বিত? ব্যর্থতায় ভেঙে পড়াদের এই রহস্যময় পৃথিবী শুধু ছুঁড়েই ফেলে দেয়, বরং মহাকাব্যটা লেখা হয় তাদেরই যারা হেরেও জিততে শিখেছে। কি অবাক করা বিষয় দেখুন তো, ক্রিকেটের ফ্রাঞ্চাইজি দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ক্লাব ফুটবলের দল প্যারিস সেন্ট জার্মেইনের রূপকথার মতন লড়াই, সে তো এক বিন্দুতে মিশে জীবনযুদ্ধের সেই কঠিন বাক্যগুলোকেই মনে করিয়ে দিচ্ছে বারংবার। আপনি হারতে থাকুন আর অপেক্ষা করুন, কারণ এর পরের পর্বটা উদযাপনের। আমেরিকান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচ ভিন্স লম্বার্ডি একবার বলেছিলেন, জয় যেমন অভ্যাস তেমনি হারটাও একটা অভ্যাস। ক্রিকেট ও ফুটবলের দুই প্রান্তের দুটো দল মিশে গেল এক অধ্যায়, কারো 17 বছরের অপেক্ষা, কারো 55 বছর। তবে এরপর টানা 2 বছর দুটো দল উঁচিয়ে ধরল ট্রফি। কেউ আবেগী সমর্থকদের মাতাল হাওয়ায় ভাসিয়েছে প্যারিসের রাস্তায়, আবার কেউ ভারতের অলিগলিতে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই নামটা তো সত্যিই রোমাঞ্চকর। 2009, 2011, 2016 তিনবার ফাইনালে উঠেও তুমুল শক্তিশালী দল নিয়েও ওরা শেষ পর্যন্ত রানার্স আপ হয়েই থেকে গেছে। আরসিবি জানতো এই পৃথিবীতে সেই দলকে কেউ মনে রাখে না যারা ফাইনালে ব্যর্থ হয়। বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেলদের মতন ব্যাটিং শক্তিও পারেনি আরসিবিকে একটি শিরোপা এনে দিতে। কোহলির অধিনায়কত্বও যেখানে পরাস্ত হয়, সেখানেই শুরু আরসিবির নতুন পথের যাত্রা। শান্ত প্রকৃতির রজত পাতিদার উঠে আসেন পরবর্তী সেই চরিত্রে, যা দলটারই ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। এরপর ব্যাটিং শক্তির আরসিবি বদলে গেল, ডিভিলিয়ার্স, ক্রিস গেইলও দল ছাড়লেন, বিরাট কোহলিও অধিনায়কত্বকে জানালেন গুড বাই। অতঃপর দীর্ঘ 18 বছর পর মিলল প্রথম ট্রফি। 2025-এর সেই আবেগে ভর করে 2026 আইপিএল শিরোপাটাও দখল করে বসেছে ওরা। MS ধোনি, রোহিত শর্মার পর রজত পাতিদার বসে গেলেন অধিনায়কত্বের সেই এলিট ক্লাবে, যেখানে মোটে 3 দলই টানা 2 বার শিরোপা জিততে পেরেছে। 17 বছর যারা জিততে পারেনি একটিও ট্রফি, তারাই কিনা 2 বছরে 2 শিরোপার মালিক। টানা 3 বছরে নারী পুরুষ মিলিয়ে 4টা আইপিএল শিরোপা এখন বেঙ্গালুরুর দখলে। বেঙ্গালুরু তখনও শুরু করতে পারেনি শেষ বিজয়ের উদযাপনটা, কিন্তু পৃথিবীর অন্য কোণে শুরু হয়ে গেছে পিএসজির বিজয় উদযাপন। 55 বছর পর 2025 সালে প্রথমবারের মতন ইউসিএল জেতা পিএসজি 2026-এও আর্সেনালকে হারিয়ে জিতে নেয় শিরোপা। মেসি, নেইমার, এমবাপ্পেদের মতন মহাতারকারাও যখন এই দলটাকে শিরোপা জেতাতে ব্যর্থ, তখন সেই কিংবদন্তিরাই ফিরতে দলটা দেখা পেল সাফল্যের। কিলিয়ান এমবাপ্পে যেন আরসিবির এবি ডিভিলিয়ার্সের প্রতিচ্ছবি, যারা দুজনেই দলের জন্য লড়েছেন, কিন্তু সেই জার্সিতে শিরোপা উঁচিয়ে ধরতে পারেননি। 37 বছরের বিরাট কোহলি এদিন আহমেদাবাদের ময়দানে জানিয়ে দিয়েছেন, বয়স সেটা তো একটা সংখ্যা মাত্র। সময়ের হিসেবটা যখন পরিবর্তনের হিসেবে আবদ্ধ, তখন তরুণ বনে যেতে বাধা কোথায়? 75 রানের ম্যাচজয়ী ইনিংসটা তিনি খেলেন তার আইপিএল ক্যারিয়ারের দ্রুততম 25 বলে 50 করেই। অধিনায়ক রজত পাতিদারের 33তম জন্মদিনে তিনি উপহার হিসেবে অনুজের হাতে তুলে দেন আইপিএল শিরোপা। আরসিবির দীর্ঘ সময়ের অবহেলিত সমর্থকদের সেই দীক্ষাটাই দেন, ব্যর্থতা সেটা তো একটা পরীক্ষা মাত্র। আরসিবি শেষমেশ এমন একটা দল হয়ে শিরোপা জিতল, যে দলে নায়কের অভাব নাই। কখনো পাতিদার, কখনো পার্ডিকেল, কখনো টিম ডেভিড, কখনো কুনাল, কখনো ভুবনেশ্বর, জস হ্যাজেলউড, রাশিক সালাম, কিংবা কখনো বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর ইতিহাসের পেছনে ছুটছে না, বরং তারাই এখন তৈরি করছে ইতিহাসটা।